প্রিয় দর্শক শ্রোতা, আমাদের 59তম কবিতা আসরে আমাদের কবিতা নিয়ে আসছেন আমাদের সুপরিচিত মুখ, আমাদের আসরকে যিনি উজ্জ্বল করেন এবং আমরা বলি তাৎক্ষণিক কবি। তিনি আজকে লিখেন, আজকে সেটা পাঠকদের সামনে উপস্থাপন করেন। আজকে স্যার কোন কবিতা? জীবন ঠেকেছে দেয়ালে। দারুণ একটি কবিতা, জীবন ঠেকেছে দেয়ালে। তা আমরা শুনবো তার কণ্ঠে থেকে। আসসালামু আলাইকুম। আপনার নামটা আমি জেনে রাখতে পারি। আজকের ধূমকেতু অনুষ্ঠানে যারা দূর থেকে দেখছেন শুনছেন সবাইকে আমি হুমায়ুন শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ঈদের পরে যেমন একটা আনন্দের রেশ থেকে যায় কয়েকদিন, রমজানের পরও থাকে, তেমনি ৩৬শে জুলাইয়ের পর যদিও আগস্ট, তারপরে মনে হয় তেমনি কিছু কষ্টের, কিছু বিদ্রোহের রেশ আমাদের সবার মনে ক্ষণে ক্ষণে আমাদের উজ্জীবিত করে। আমার লেখা ২৪শে জুলাইয়ের সৈনিকদের প্রতি উৎসর্গ করা কবিতার নাম জীবন ঠেকেছে দেয়ালে। মারো আমাকে আরো মারো, কিন্তু আমাকে আমার কথা শোনো না। আমার কথা শোনা হয়নি, আবার আঘাতের পর আঘাত। এবার আমাকে একা নয়, আমার সাথে আমার মতের আরো শতেক হাজারো জনকে। সত্য কথা বলতে জীবনের দাবি নিয়ে বারবার আকুতি করেছি, কিন্তু ধোকার আশ্বাস দিয়ে এক একটি জীবন উঠতে জীবন ঘর। সামনে হতাশা, পিছনে অভাবী পরিবার, সঙ্গী হাজার অভাবজন। মার খেতে খেতে পেটে কিছু না দিতে দিতে চোখে এখন রক্তের আগুন, যে আগুনে পুড়বে ফ্যাসিবাদ, পুড়বে মুর্দাবাদ। আর সময় নেই, এবার সময় এসেছে সামনে গোবার। মারো গুলি, এই গুলি খেয়ে জন্ম নেবে হাজারো প্রতিবাদী। জীবন থামবে না, যদিও জীবন ঠেকেছে দেয়ালে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। অত্যন্ত চমৎকার একটি কবিতা ৩৬ জুলাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে যে আগস্ট মাস, আমরা ধূমকেতু সাংস্কৃতিক একাডেমি পক্ষ থেকে হুমায়ুন স্যারকে আরেকবার ধন্যবাদ।